শুভ সন্ধে বন্ধুরা, তোমাদের জন্য আজ নিয়ে এসেছি পিঠের একটা রেসিপি। তো যেহেতু শীত পড়ে গেছে, শীতের মধ্যে পিঠে খাবো না এটা হতে পারে? সামনেই পৌষ পার্বণ, তবে তার আগেই অ্যাডভান্স তোমাদের জন্য পিঠের রেসিপি। আমরা আজকে পিঠে খাবো, এবছর ফার্স্ট, তাই না? তো সাজের পিঠে বানানো হবে। তো সাজ এখানে এই যে রেডি আছে। থ্যাংক ইউ। অনেকে সাজের পিঠা চিতই পিঠা বলে। চিতই পিঠা। তো আজকে সেই শুভ দিনটা, যে দিনটার অপেক্ষায় আমরা ছিলাম। তো এই যে কি গুড় জানো? নলেন গুড় বানানো হয়েছে ঘরে, একদম অরিজিনাল রস এনে নিজেরা জাল দিয়ে বানিয়েছি নলেন গুড়। তার সাথে আছে এই যে সাজ। তো সাজ দিয়ে বুঝতেই পারছো আজকে সাজের পিঠে হবে, একদম জমিয়ে খাওয়া হবে। তো শীত পড়ে গেছে, পিঠে খাওয়ায়নি, এটা তো একদম ইলিগাল হয়ে যাচ্ছে ব্যাপারটা, তাই না? শীত পড়লে পিঠে খেতে হবে। তো আজকে মা এই যে আজকে পিঠে বানাতে শুরু করে দিয়েছে। তো আজকে চারিদিক দিয়ে বসে একদম মা পিঠে তুলবে আর সঙ্গে সঙ্গে গুড়ের মধ্যে ডুবিয়ে মুখের মধ্যে একেবারে। এখনই খাওয়া শুরু করে দিয়েছে। আমরা মেলার থেকে বাদাম এনেছি, সেই বাদামটা বাবা দেখো আমি ভাঙা শিখে গেল। বাহ, গুড বয়। প্রথমে আমি তিলটা ভেজে নেব। হ্যাঁ, তিল দিয়ে করব। তিল দিয়ে কি সাজের পিঠে? হ্যাঁ। বাহ, এটা তো জানতাম না। তিল দিয়ে খেলে ভালো হয়। বাপরে, রাত্রিবেলায় এর পাওয়ার বেড়ে যায় নাকি উনুনটার, কি জানি। দিনের বেলা দেখা যায় তো। বাপরে, কি আগুন জ্বলছে। ও মাই গড, তিলটা ভেজে নিয়েছে। জলটা উষ্ণ গরম করবো, বেশি গরম করবো না। বাবা মনে হচ্ছে একটু খানিক পাত বেড়ে যায়। তো গরম জল হয়ে গেছে, উষ্ণ গরম জল, ওটা দিয়ে আর কি ওই চালের গুঁড়োটা মাখানো হবে। ও, এটা দুধ। বাপরে, তো শুধু সাজের পিঠাই হচ্ছে না, সাজের পিঠের সঙ্গে সাজের পিঠাটা দুধে ভেজানো হবে না? হ্যাঁ হ্যাঁ, গরম জল খাবা? এই জল খেতে হবে না বাবা, না এই জল খায় না। আজকে সাজের পিঠে খাবো। আমি সাজের পিঠে ভালো খাই, জানো তুমি? হ্যাঁ, আমিও খাই। করে জানলে? কেন ভালো হয় না? কেন তো ভালোই খায় না, আমি জানি। সাজের পিঠে আমি ভালো খাই। হ্যাঁ, তুমি কোনোদিন খেয়েছো সাজের পিঠে? কবে খেয়েছো? তো চালের গুঁড়ো নেওয়া হচ্ছে। ও বেশি ইয়ে করো না, তোমরা সারা রাত বসে ভাজবে নাকি? বেশিক্ষণ লাগে না ভাজতে। তো সাজের পিঠের এই ইয়েটা গোলাটা বানাতে বানাতে ওইদিকে দুধটাও গরম হয়ে যাবে। দুধের মধ্যে কি গুড় দেওয়া? গুড় তো হবে না মনে হয়, না? ও পাটালি আছে তো। দিয়ে দিলাম সামান্য লবণ। দিয়ে দাও, আটু দিতে হবে। আলু দিয়ে দাও। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কিষাণু মিত্র কি করছে এখানে? ও কিষাণু মিত্র, আমি চিনি খাই। হ্যাঁ, চিনি খায় না বাবা, চিনি না, এটা লবণ। বোকারে। হ্যাঁ, বিট নুন, এটা বাদামের সাথে ছিল। তো গরম জল দিয়ে এটাকে মাখা হবে না? আর গোলাটা একটা
মানে লিমিট আছে যে এইটুখানি গুলা করতে হবে, মানে জলটা বেশি দিয়ে বেশি পাতলা করলেও হবে না, আবার বেশি ঘন করলেও আবার হবে না। হ্যাঁ একবার দিছে দুইবার দিলাম। দাদা রে আজকে ওর টুলটা কিনলাম কিন্তু হ্যাঁ। জন্য টুলটা কিন্তু ঠাম্মি আজকেই কিনেছে জানো তো, ভেঙো না জানো। হুম না বাবা ভাগেনি। আচ্ছা ঠিক আছে। তো দুধটা মোটামুটি কত, 1 লিটার? 1 কেজি বেশি আছে, 1 কেজির বেশি আছে দুধ। আচ্ছা 1 কেজি 250 মতো আছে। তো পাটালি গুড় আছে, বাবু কিনে নিয়ে এসেছিল বাজার থেকে, সেই পাটালি গুড়টাই মা বলছে এই দুধের মধ্যে দেওয়া হবে। তো বাবু নিয়ে চলে এসছে পাটালি, এটা দুধের মধ্যে দেওয়া হবে। আর আমরা যে সাজের পিঠেটা যে খাবো ওটা আমরা নলেন গুড় দিয়ে খাবো, আমাদের যে ঘরে বানানো হয়েছে সেটা দিয়ে। এই ক্যানটা আছে নলেন গুড়, পাটালি গুড় বাবুর সাথে 1 কেজি আছে নাকি? অনেকটাই। গুড়টা একটু খেয়ে দেখো তো, ভালো নেই, না না আমি মিষ্টি একদম খেতে চায় না। তিল দেবো এখন, দিয়ে দেবো ভেজে রাখা তিল। এই ভালো করে ফাটাতে হবে, বেসন যেরকম ফাটায় আলুর চপের জন্য সেরকম করে ফাটাতে হবে। আর বাবু যে পাটালি গুড়গুলো কিনে নিয়ে এসেছিল সেটা পুরো এই ক্যানের মধ্যে রয়েছে। এই পাটালি গুড়গুলোই ভেঙে তারপরে দুধে দেওয়া হবে, এই নোড়াটা দিয়ে ভাঙা হবে এইটার মধ্যে। ওইটার মধ্যেই ভাঙি, কেনের মধ্যে ভাঙি। প্লাস্টিক বের করে নিয়ে তুমি খাওয়ানো বললা, এখন আমার নিচ্ছ। হ্যাঁ ভালোই। ভালোই। হ্যাঁ কালকে দিন তুই বলে বলে তুই কালকের দিন এত শিখেছিস, কি রে ব্যাপার কি তোর? তুই বললে ভালো তাই আমি একটু দিলাম সবগুলো ভাঙবো? এটুকু এটুকু দেবো না আরো ভাঙবো? কতটা দেবো? এই দুধের মধ্যে অনেকটাই বেশ পাটালি দিয়ে দিয়েছি, তবে কালার এখনো আসেনি, একটু গরম হোক, গলে গেলে তারপরে কালার আসবে। এই হচ্ছে সাজ, গেল বছরের সাজ। তো এই সাজের পিঠে বানানোর জন্য এরকম 6টা, ধরো বাবা 6টা এরকম সাজ রয়েছে। তবে এর মধ্যে না আগে আমি দেখতাম এরকম লম্বা একটা থাকতো পাশে, তো ওই লম্বা পিঠেটা খাওয়ার জন্য খুব মানে ইচ্ছে করতো। তো লম্বা পিঠেটা হলে আগে খেতাম, যে লম্বা পিঠেটা ভালো খেতে। তো এখন আর সেই লম্বাটা এর মধ্যে নেই, তবে এই সব কটাই গোল গোল। তো দুঃখের বিষয় ওই গোল গোলই খেতে হবে, লম্বাটা আর পাবো না। তখন ছোট ছিলাম, এখন বড় হয়ে গেছি না, এখন বুঝতে শিখে গেছি সব লম্বা গোল সবই একই টেস্ট। তো যাই হোক, এই সাজটা গেল বছরের, তো এটাই যত্ন করে মা রেখে দিয়েছিল, এটাতে এবার করা হবে। এবার অ্যাকচুয়ালি কেউই প্রতি বছর সাজ কেনে না, তো সাজ যত্ন করে রেখে দেয়, যখন ভালো থাকে তো ওটাতেই চলে যায়, হ্যাঁ আবার খারাপ হয়ে গেলে তখন আবার নতুন কিনে নেয়। হ্যাঁ ইয়ে পিঠে খাবো, পিঠে খাবো, পিঠে খাবো, পিঠে খাবো। আমার গোলানো হয়ে গেছে। আমি বাড়িটা পেয়ে হ্যাঁ আমি বাড়িটা হ্যাঁ, দাঁড়াও দাদা দাঁড়াও, আমি একটু রান্না করি। দিয়ে দেবো এই যে সামান্য লবণ, হবে না যাবো দুধের মধ্যে। আর দিয়ে দেবো 2টো তেজপাতা। তো দেখো দুধের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ দুধের কালারটা এরকম একটু মানে দুধ চায়ের মতন একটু কালার আসলে তখন মনে হয় যেন পিঠে পিঠে একটা ব্যাপার। শীতের দিনের পিঠে। দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেবো, নামিয়ে এই পাশে রেখে দেবো। এখন বসিয়ে দেবো সাজ। তো এবার শুরু হয়ে যাবে সাজের পিঠে বানানো। নাও তারপরে হবে লাইন দিয়ে খাওয়া। বসে পড়ো, গুড় নিয়ে বসে পড়ো এবার সবাই। উঠবে আর খাবো গরম গরম একেবারে। দেখো দুধটা একদম পিঠে পিঠে কালার চলে এসছে, আর টেস্টটাও পিঠেরই এসছে। তো শুরু হয়ে গেল আমাদের সাজের পিঠে বানানো। এমন গরম
হুম না আমরা সাজিয়ে নিয়ে যাই এটু নি তোমাকে দেবো না না আমি বললাম তোমার খেতে হবে না যাও এমনটা আছে করুক না নাই পাত খেলে দিকে আমার একটু বেশি করে নি বেটে এইটা ঠিক ভুল হয়েছে যে এইটাই ঠিক ভুল হয়েছে এমনটা আছে করুক না নাই পাত খেলে দিকে সেরকম ওই যে যেরকম লাল হয় না রস সেরকম হয় না গোলা গোলা মতন। হ্যাঁ আর ঠান্ডা বেশি না পড়লে ভালো হয় না তো এখন অপেক্ষায় আছি কখন পিঠেটা উঠবে আর খাওয়া শুরু করবো গুড় নেওয়া রেডি গুড়টা একদম অরিজিনাল খুব সুন্দর একটা মানে গন্ধ খেজুরের গুড়ের মনে হচ্ছে আমরা শুধুই খেয়ে নিই চুমুক দিয়ে চায়ের মতনই হয়েছে খুব একটা গাঢ় করেনি তো আর এটা হচ্ছে কি হ্যাঁ এটাও চায়ের মতন হয়েছে ওটাও চায়ের মতন হয়েছে এটা লিকার চা আর এটা হচ্ছে দুধ চা তো যাই হোক নোলেন গুড় এরকম পাতলাই হয় আর সাজের পিঠে দিয়ে খাওয়ার জন্য নোলেন গুড় একদম পারফেক্ট তুমি খেতে শুরু করলো দারুণ হয়েছে দারুণ। তো খেজুরের গুড় নিয়ে নিয়েছে এই যে একদম পাতলা বুঝলো সাজের পিঠা জানি না আমার কেন এত ভালো লাগে এত সব পিঠে আছে সুস্বাদু পিঠে সব থেকে ভালো এটা লাগে আর সাজের পিঠাটা সবথেকে ভালো লাগে এরকম নিয়ে গুড় দিয়ে ভিজিয়ে খেতে মা দুধে ভেজাবে ঠিকই আমি অতটাও ভালো খাই না ওটা এটা আমার ফেভারিট সাজের পিঠে যেহেতু খুব ভাল লাগে সবার থেকে বেশি আমিই খেয়েছি তো যাই হোক পিঠেগুলো মোটামুটি ফুলেছে খুব বেশি ফোলেনি তো আসলে তো পৌষ পার্বণে হচ্ছে গিয়ে পিঠে খাওয়ার নিয়ম তার আগে খাওয়া যায় না এবার আমাদের এটাই চল তো পৌষ পার্বণের আগে নাকি নতুন চালের পিঠে করা যায় না নতুন চাল কুটে এনে আগে বাস্তুকে দিয়ে তারপরে পিঠে খেতে হয় এই হচ্ছে নিয়ম তো আজকে যে পিঠেটা করা হয়েছে এটা হচ্ছে গেল বছরের চাল কোটা তো সেই কারণে এইটা দিয়ে করা হয়েছে নতুন চাল কোটা দিয়ে এখন করা যাবে না আর ওই বাস্তুকে না দিয়ে খাওয়া যাবে না তো সেই কারণে একটু কম ফুলেছে আর বেশি ফুললে দেখতে বেশি ভালো লাগে আর খেতে একই লাগে কিন্তু ওই দেখতে বেশি খুব ভালো লাগে উপরটা এরকম ফুলে ফুলে টোপাটাপা হয়ে যায় তো যাই হোক তো কম ফুললেও টেস্ট কিন্তু ওই একই আছে তো আমার জিভে সেই টেস্টটা লেগেই আছে তো খেয়েছি পেট ভর্তি করে এখন ঘরে গিয়ে বাস শুয়ে পড়বো সকালবেলা উঠে ব্যাস কি অবস্থা হয় পেটটার সেটা হচ্ছে দেখার বিষয় তো যাই হোক আর বেশি কথা না বলে আমার ভিডিওটা এখানেই শেষ করি আর যে মা দুধটা ইয়ে করেছিল জাল দিয়েছে সেটা আজকে আর বানায়নি তার কারণ খেয়ে খেয়েই যা বানিয়েছিল শেষ করে দিয়েছি তো দুধে ভেজানোর মতন পিঠে আর নেই তো এখন আর রাত হয়ে গেছে তো আর বানালো না দুধটা যেহেতু জাল দেওয়া রয়েছে গুড় দিয়ে তো
পিঠের জন্য উপযুক্ত দুধ বানানো রয়েছে। তো এটার মধ্যে চুষি কেটে চুষির পিঠে বানিয়ে নেবে। তো কালকে সেটা করবে, আজকে আর হবে না সেটা সম্ভব। তো চুষি পিঠা করবার জন্য একটু টাইম লাগে, অনেক মেহনত লাগে করে বানাতে হয়। তো যাই হোক, ওটা ওইভাবে রেখে দিয়েছে। আর কয়েকটা মাত্র পিঠে আছে, এটা আর ওর মধ্যে দেয়নি, এটাও খেয়ে উঠে যাবে। বাবু কটা খেয়েছে, কিষাণু ওই দুটো খেয়েছে, মা দু একটা খেলো, আর আমি বেশ জমিয়ে খেয়েছি। খুব ভালো পাই সাজের পিঠেটা। তো ঝাল সাজের পিঠে একটা হয়, সেটা এবার আর বানাইনি, তো সময় আছে এখনো, সামনেই তো, এখনো তো পৌষ পার্বণ আসেই। তো চলো, অ্যাডভান্স তোমাদেরকে পিঠের একটা রেসিপি ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম, আবার পৌষ পার্বণে হবে। তো চলো, আজকের মতন এখানেই শেষ করি। বাই বাই।